নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। সমস্যা কোথায় নেই, এক সমস্যা মিটতে না মিটতেই হাজার সমস্যা ভিড় করে। পরিত্রাণের যতই চেষ্টা করা যাক না কেন, সমস্যা যেন পিছু ছাড়ে না। সমস্যা যেমন প্রত্যেকটি পরিবারের, সমস্যা তেমনই দেশের। সমস্যা 8 থেকে 80 সকলেরই। আর্থিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, ধর্মীয় সমস্যা, শারীরিক সমস্যা। সমস্যার কোনো শেষ নেই। সমস্যা যেমন ধনীর, সমস্যা তেমনই দরিদ্রের। সমস্যা রাজার, সমস্যা প্রজার। সমস্যার শুধু রকম আলাদা। মানব জীবনের সমস্যা দূর করার কি কোনো উপায় আছে? ঠাকুরমা ও স্বামীজির ভাব ও আদর্শে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা থাকবে আজকের পর্বে। মাত্র 3টি উপায় সমস্যা মুক্তি সম্ভব। কি সেই উপায়? আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, জানো ভক্তির যেমন 3টে গুণ রয়েছে, সত্য, রজ, তম, তেমনি সংসারীর মধ্যেও সত্য, রজ, তম এই 3টি গুণ রয়েছে। এর মধ্যে যদি তোমরা সত্যগুণী সংসারী হতে পারো, তাহলে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ সংসারে সমস্যা মুক্তির প্রথম উপায় হলো সত্যগুণী ভক্ত হওয়া। সংসারীর রজগুণের লক্ষণ কি জানো? ঘড়ির চেন, হাতে বেশ 2-3টে আংটি থাকবে, বাড়ির আসবাব থাকবে খুব ফিটফাট, দেওয়ালে থাকবে রাজা, রানী, রাজপুত্রের, বড় বড় মানুষের ছবি টানানো, বাড়িটা রং করা ঝকমকা, যেন কোনোখানে এতটুকু দাগ নেই। নানান রকমের ভালো ভালো পোশাক পরা থাকবে। সেই সব সংসারে চাকরদেরও আবার পোশাক থাকে। এরা হলো রজগুণী সংসারী। আর তমগুণী সংসারীর লক্ষণ হলো কি? তমগুণী সংসারীর লক্ষণ হলো নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার এইসব। আর সত্যগুণী সংসারী কিরকম জানো? বাড়িটি এখানে ভাঙা, ওখানে ভাঙা, মেরামত করে না। ঠাকুর দালানে পায়রাগুলো সব নোংরা করে রেখেছে, উঠোনে শ্যাওলা পড়ে আছে, কোনো হুঁশ নেই। আসবাবগুলো যেন বড্ড পুরনো, ফিটফাট করার কোনো চেষ্টা নেই। কাপড় যা হোক তা একখানা হলেই হলো। কিন্তু মানুষটি থাকে খুব শান্ত, শিষ্ট, দয়ালু আর অমায়িক, কারোর কোনো অনিষ্ট করে না। যেসব সংসারীর ভক্তির রজগুণ থাকে, সেসব ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালাও আছে, আবার রুদ্রাক্ষের মাঝে মাঝে একটি করে সোনার দানাও থাকে। যখন সে পুজো করে, গরদের কাপড় পরে খুব সুন্দরভাবে ফিটফাট করে পুজো করে। ভক্তির রজ থাকলে হয়তো পুজো করে, কিন্তু মনে তাদের শান্তি থাকে না। শান্তি কাদের থাকে জানো? যাদের ভক্তির সত্য আছে। যে ভক্তের সত্যগুণ আছে, সে ধ্যান করে অতি গোপনে। সে হয়তো মশারির ভেতরেই দান করছে, সবাই জানছে যে ইনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয়নি, তাই তার উঠতে দেরি হচ্ছে। সেই ভক্ত শরীরের ওপর আদর করে কেবলমাত্র পেট চলা পর্যন্ত, সাকান্ন পেলেই হলো। খাবারের কোনো ঘটা নেই, পোশাকের কোনো আড়ম্বর নেই, বাড়ির আসবাবপত্র জাঁকজমক নেই, কিন্তু পরিচ্ছন্ন। আর সত্যগুণী ভক্ত কখনো কাউকে তোষামোদ করে ধন নেয় না। সেই ভক্তের মন থাকে প্রশান্ত, তার মনে কোনো অশান্তিও যেমন থাকে না, তার সংসারে কোনো সমস্যাও থাকে না। সংসারে সমস্যা মুক্ত হওয়ার দ্বিতীয় উপায় হলো অযথা তর্ক না করে চুপ করে থাকা। সব জায়গায় তর্ক করা যায় না, তর্ক করা উচিত নয়। জ্ঞানী হতে হয়। যারা জ্ঞানী তারা অযথা তর্ক করে না। ঠাকুর বলছেন, একটা নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, সমুদ্রে যেই নেমেছে অমনি গলে মিশে গেল সমুদ্রের জলে। তখন আর কে খবর দেবে? এটা হলো পূর্ণ জ্ঞানের লক্ষণ। পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। তখন আমিরূপ নুনের পুতুল সচ্চিদানন্দ সাগরে গলে এক হয়ে যায়। তখন তার এতটুকু ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফরফর করে তর্ক করে, কিন্তু শেষ হয়ে গেলে সব চুপ।
কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হয়ে গেলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণই শব্দ। আপনার জীবনের কলসিটি যদি জ্ঞান রূপ জলে পরিপূর্ণ করে তুলতে পারেন, তাহলে আপনি সংসারের সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন। আপনি মনে শান্তি পাবেন, কারণ আপনার ভেতরে থাকবে আত্মসন্তুষ্টি এবং আপনি সিদ্ধান্ত নিতে একটুও ভুল করবেন না। জীবনের ছোট বড় যে কোনো সমস্যায় আসুক না কেন, সবচেয়ে প্রয়োজন সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর সঠিক সিদ্ধান্ত নিতে গেলে সঠিক জ্ঞান থাকা দরকার। আপনাকে জ্ঞানী হতে হবে। সমস্যা মুক্তির তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হলো জ্ঞানী হওয়া। যখন কেউ পূর্ণ জ্ঞান অর্জন করে, তখন সে বুঝতে পারে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। অর্থাৎ যে মানুষ সবসময় ঈশ্বর চিন্তা করে, সেই জানতে পারে তাঁর স্বরূপ কি। সেই ব্যক্তি জানে যে তিনি নানান রূপে দেখা দেন, নানা ভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনিই নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং। আবার কখনো কখনো তার কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক আর ঝগড়া করেই কষ্ট পায়। সময়টা 1869 সাল। দক্ষিণেশ্বরের মন্দির থেকে রাধাকান্তের ঘর থেকে গয়না চুরি হলো। তখন মথুরমোহন বিশ্বাস রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বললেন, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না? তখন ঠাকুর সেজবাবুকে বললেন, ও তোমার কি বুদ্ধি গা? স্বয়ং লক্ষ্মী যার দাসী, যিনি পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব রয়েছে গা? এই গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে এ তো কতগুলো মাটির ডেলা। ছি, অমন হীন বুদ্ধির কথা বলতে নেই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো বলো দেখি? যাকে নিয়ে আনন্দ হয় তাকেই তো লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কত ধন সম্পত্তি, দাস দাসী, এ খবরে কাজ কি বাপু? নরেনকে যখন আমি দেখি তখন তো আমি সব ভুলে যাই। তার কোথায় বাড়ি, তার বাবা কি করে, তার কটি ভাই বোন, এসব কথা একদিনও ভুলেও জিজ্ঞাসা করিনি। যদি সংসারের সব চিন্তা থেকে মুক্ত হতে চাও, যদি সংসারের সব সমস্যা থেকে মুক্তি পেতে চাও তোমরা, তাহলে ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও। তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, সেসব খবরে তোমাদের কাজ কি বাপু? তোমরা শুধু তাকে চিন্তা করো, তার চিন্তায় ডুব দাও। সাঁতার দিলে হবে না, ডুব দিতে হবে। তবেই তোমরা হবে প্রকৃত জ্ঞানী আর সমস্ত সমস্যা থেকে মুক্ত মনের, মুক্ত জীবনের অধিকারী। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটাতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।